মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, আপনাদের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট অনুরোধ। জানি না আপনাদের কাছে ভিডিওটি পৌঁছবে কিনা। যদি ভিডিওটি পৌঁছে থাকে তাহলে নিজ বাড়ির সন্তান মনে করে কথাগুলি একটু মানবিকতার খাতিরে ভেবে দেখবেন। আমরা অনেক আশা নিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু গত 3 মাস কেটে যাওয়ার পরেও আপনারা সেটা উপলব্ধি করাতে পারলেন না যে সত্যি সত্যি সরকারের পালাবদল হয়েছে। 2024 সালে পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের একটা রিক্রুটমেন্ট বার হয়েছিল, যার পুরো প্রসেস কিন্তু বিগত সরকার কমপ্লিট করে দিয়ে গেছেন। এখন শুধুমাত্র ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হতে বাকি রয়েছে। এই 3 মাস কি যথেষ্ট সময় নয় একটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে? বিভিন্ন অযৌক্তিক কেসগুলি দ্বারা রিক্রুটমেন্টটি বর্তমানে প্রভাবিত হয়ে আছে। সেই কেসগুলি যদি ভালো উকিল পাঠানো হয় তাহলে নিমেষেই মেটানো যায়, কিন্তু পিআরবি থেকে কোনো ব্যবস্থাই নিচ্ছে না, একটা ভালো উকিল পাঠাচ্ছে না কেসগুলিকে মেটানোর জন্য। তার উপর আবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলে যাচ্ছেন নাকি সেপ্টেম্বরে তার ট্রেনিংপ্রাপ্ত কনস্টেবলদের মাঠে নামাবেন। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো পরিষ্কার করে আমাদের, যে আপনি কোন ট্রেনিংপ্রাপ্ত কনস্টেবলদের কথা বলছেন? আমরা তো কোনো ট্রেনিং নিয়ে থাকিনি, আমাদের শুধুমাত্র ইন্টারভিউটি সমাপ্ত হয়েছে, এখনো পর্যন্ত ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। অথচ আপনি বারবার বলছেন যে নাকি সেপ্টেম্বরে আপনি ট্রেনিংপ্রাপ্ত কনস্টেবলদের নামাবেন। তো আপনি কোন কনস্টেবলদের কথা বলছেন পরিষ্কার করে জানাবেন। আর ওদিকে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, আপনিও তো একজন মা, আপনার কান পর্যন্ত কি পৌঁছায় না এই ছেলে মেয়েদের কান্নাগুলো? আপনি সেই আসেন, প্রতিদিন কেসগুলি শোনেন, তারপর একটা নেক্সট ডেট দিয়ে বাড়ি চলে যান। গত 2 মাস হলো আমি আমার মাকে হারিয়েছি। আমার মা ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। আমার মাও সবসময় চিন্তায় থাকতো আমার এই রেজাল্ট নিয়ে, যে আমিও যেন সফল হই এটা দেখার জন্য, কিন্তু এই জীবনে আর সেটা সম্ভব হলো না। তাই আমি চাইবো আর যাতে কারোর সাথে এমনটি না হয়, তাই আপনারা তাড়াতাড়ি এবং দ্রুত রেজাল্টটি প্রকাশ করার ব্যবস্থা করুন।